আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আল্লাহর কোরআনকে যদি ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে চলে আসলাম আমার একজন প্রিয় ভাই। উনি দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতে পায় না, তবুও আমরা চোখে দেখে পবিত্র কোরআন পড়তে পারি না। এই রহমতের মাসে, এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। সেই প্রিয় ভাইটির কাছে চলে আসি। ওনার চোখের দৃষ্টি না তাকাতেও তিনি আল্লাহ পাকের কোরআন পড়েন, এবং সবচেয়ে বেশি দুঃখজনক হলো উনি তো দৃষ্টি প্রতিবন্ধী, ওনার যে কোরআন শরীফটা এটা হলো ব্রেল পদ্ধতির মাধ্যমে লেখা। আপনারা অনেকেই এই বিষয়টা জানেন যে দৃষ্টি প্রতিবন্ধীরা ব্রেলের মাধ্যমে পড়াশোনা করে। তো ব্রেল কোরআন শরীফ ওনার প্রয়োজন। চোখের সমস্যা কবে থেকে আপনার? ছোটকাল থেকে না? এবং আমাদের দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার যে সদস্য হিসেবে আছেন, এখান থেকে সুযোগ সুবিধা তো পাচ্ছেন নাকি? একটু জুড়ে বলবেন। পাইছেন না? আচ্ছা। এই যে এদিকে আসেন, এদিকে আসেন। এই যে আমাদের প্রিয় মা, তিনি, আমিও দৃষ্টি প্রতিবন্ধী। উনি এই দৃষ্টি প্রতিবন্ধী সন্তানটাকে একজন হাফেজ বানানোর জন্য ওনার তরফ থেকে যতটুকু করার ততটুকু চেষ্টা উনি চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা বিষয় শুনলাম, এই যে আপনারা ব্রেল কোরআন শরীফ ওইটার জন্য আপনারা ছেলেটা পড়তে পারতেছে না, কথাটা সত্য কিনা? কথাটা সত্য? এই ব্রেল কোরআন শরীফের জন্য পড়তে পারতেছে না। প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন, এই পৃথিবীতে যে কোরআন কারীম পড়ার জন্য আমাদের উপরে ফরজ করেছে, আজকে সে ওই কোরআন শরীফ পড়বে, ওই কোরআন শরীফটা কেনার মতন অর্থ তার কাছে নাই। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। একটা কোরআন শরীফ, ব্রেল কোরআন শরীফ মানে কত টাকা লাগে? মানে সম্পূর্ণ 30 পারা কোরআন শরীফ আনলে কত টাকা লাগে? 75,000 টাকা লাগবে। আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আল্লাহর কোরআনকে যদি ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। 75,000 টাকা, শত শত টাকা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এই যে রমজান মাস, এবং আমরা এটা এই কোন জায়গায় অবস্থান করছি? বোগাইনগর বালুচর। এটা হলো গরিপুর উপজেলাধীন না? আমরা ময়মনসিংহ জেলা গরিপুর উপজেলাধীন, গ্রাম হলো বোগাইনগর বালুচরা। সেই গ্রামে বালুচরা পাড়া, এখানে অবস্থান করছি। উনি কোরআন শরীফ পড়তে পারতেছে না অর্থের অভাবে। টাকার জন্য উনি কোরআন কারীম কিনতে পারছে না। চিন্তা করেন, চিন্তা করেন। সত্যি আমি মানে কিভাবে কথা বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। যেটা এই পৃথিবীর শ্রেষ্ঠ, সেই কোরআন কারীম সে পড়বে, এবং তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তিনি টাকার অভাবে সেই কোরআন কিনতে পারেন। কিছু বলার নেই। এখন এটা কিভাবে, মানে আমি যেটা শুনলাম এটা মধ্যে ভাগে ভাগে আনা যায় না? এটা মানে এক পারা এক পারা করে আনা যায়। তাহলে এই টাকার জন্য আপনি কোরআন শরীফ কিনতে পারছেন না। আমি যেহেতু আপনার কাছে আসছি, আপাতত এক পারা কোরআন যেন আনতে, এটার টাকা এক পারা কত টাকা লাগে? আচ্ছা, 2700 টাকা ধরেন, 2700 টাকাই লাগে। আমি এই টাকাটা আপাতত দিয়ে যাচ্ছি। কোরআন পড়বেন, আর যে কোরআন আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছে সেই কোরআন পড়বেন, আপনি 75,000 টাকার লেগে আপনি একটা কোরআন পাবেন না। আসলে আমি বাসা হারিয়ে ফেলছি। মানে আপনাদের এই বিষয়টা শোনার পরে, বাইজিতে আমাকে এই বিষয়টা বললো, এটা শোনার পরে আমি খুবই কষ্ট পেলাম, খুবই কষ্ট পেলাম। যাই হোক, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার এই প্রিয় ভাইটার পাশে যেন সবাই এসে দাঁড়াতে পারে, সেই জন্য আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যদি আল্লাহর কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই সমাজের অনেক মানবিক লোক আছে যারা এই বিষয়গুলো জানে না। এই গরিবপুরে অনেক মানবিক লোক আছে, তারা হয়তো এই বিষয়টা জানতে পারলে আমার এই প্রিয় ভাইটার পাশে দাঁড়াতে পারবে। আমার এই প্রিয় ভাইটার কোরআন কারীম কেন, তিনি একজন কোরআনের পাখি, উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমাদের সর্বোচ্চ দিয়ে ওনাকে সহযোগিতা করতে হবে, ওনাকে আমাদের পাশে রাখতে হবে, কারণ আমাদের চেয়ে উত্তম তিনি। আমিও দৃষ্টি প্রতিবন্ধী, আমিও মাদ্রাসায় লাইনে পড়াশোনা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমি পড়তে পারিনি। কিন্তু আমার প্রিয় ভাইটা হাফেজ হচ্ছে। আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি, আল্লাহ পাক তাকে একজন দিনের দায়ী হিসাবে যেন কবুল করে। এই টাকাটা বুঝে দেন।
2700 টাকা আর 2600 টাকা যেটাই লাগে, বাকি টাকাটা এটা আনতে হয় কোথা থেকে? ঢাকা থেকে আনতে হয়। ঠিক আছে, তা আমি 3000 টাকা দিয়ে গেলাম, আপনি এক পারা কোরআন শরীফ আনেন, আর পরবর্তীতে আবার আমি আসবো। ঠিক আছে, আপনি কোরআনটা আনার পরে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আমি আসবো, এসে মানে আমার যারা আছে তাদেরকে একটু কোরআনটা দেখাবো, তারাও একটু তৃপ্তি পাবে কোরআনটা দেখে। হ্যাঁ, আর আমি আপনার কাছে অনুরোধ জানাই, যে টাকাটা দিছি এই টাকাটা হলো আমার এই বাবা, আসলে উনি নাম প্রকাশ করতে চায় না, বুঝছেন? দোয়া করবেন ওনার জন্য। উনি ইটালিতে থাকে, অনেক দূরে থাকে, ওনার স্বজন আত্মীয় স্বজন ছেড়ে ওনার জন্য সবসময়, এই যে দেখেন বর্তমানে যুদ্ধে কি পরিস্থিতি শুরু হয়েছে, যারা প্রবাসী আছে তাদের জন্য কিন্তু এমনি বাড়তি টেনশন। তা আমার এই বাবাটা অত্যন্ত ভালো একজন মনের মানুষ, তার জন্য আপনি কাজ করে দোয়া করবেন। ইনশাল্লাহ আমি তার সাথে কথা বলবো, এমন আছে সেও আপনাদের এই কোরআনের টাকাটা, পুরা টাকাটা সেও দিয়ে দিতে পারে, তার মনে এরকম আছে। কিন্তু তার জন্য দোয়া করবেন, সে নতুন গিয়েছে ইতালিতে, এখনো বুঝগাছ করে নিতে পারেনি। তবু আমি এটা বলার সাথে সাথে উনি এই ব্যবস্থাটা করেছে, কাজ করে ওনার জন্য আমি দোয়া চাই। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আমি আসলে আপনার সন্তানকে আপনি হাফেজ বানাচ্ছেন, আমার জন্য আপনি দোয়া করবেন। আমি এক সময় মাদ্রাসায় পড়াশোনা করছিলাম, কিন্তু দুর্ভাগ্য ভাই, আসেন আপনার সাথে একটু কোলাকুলি করি। আল্লাহ, আমি একটু দোয়া চাই। হ্যাঁ, আমি অদমের জন্য দোয়া চাই। আমি আসলে সত্যি গুনাহগার, কিন্তু আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আলহামদুলিল্লাহ, কেন তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তারপরেও তিনি কোরআনের হাফেজ। চিন্তা করেন আপনি। আচ্ছা ভাই, আপনি কি এখানে? হ্যাঁ, এই যে উনি তো খুব অসহায় মানুষ নাকি? কথাটা তো সত্য। হ্যাঁ? ও আপনার চাচা লাগেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক ইনশাল্লাহ